এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। দেবাংশু সিংহ রায় এই বাড়ির মেজ ছেলে। উনি আমার জেঠুর খুনের সাথে জড়িত ঋদ্ধিমানবাবু। উনি আপনাকে আমার জেঠুর খুনের দায়ে ফাঁসিয়েছেন। সিংহ রায় বাড়িতে একটার পর একটা বিপদ ডেকে এনেছেন উনি। কিন্তু আমি বুঝতে পারছি না মেজো কাকা, যে লোকটা এত বছর ধরে নেই, কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ কিছু জানি না। সেই বাড়ির সাথে কোনোভাবে এখন যোগাযোগই রাখে না। আমরা কেউ কিছু জানি না তার সাথে আপনার জেঠুর এই খুনে কি করে সম্পর্ক থাকতে পারে। আর মেজো কাকা আমার কেন ক্ষতি করতে চাইবে? এর কারণটা কি? আর সেটার সাথে আপনার জেঠুর এই অ্যাক্সিডেন্ট, সেটার কি সম্পর্ক? সেই উত্তরগুলোই তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি নিশ্চিত এই সমস্ত ঘটনার সাথে কোনো না কোনোভাবে উনি জড়িয়ে আছেন। দেখুন, দেবাংশু সিংহ রায় মানে ডি, উনি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড শক্তিশালী। ক্ষমতা, প্রতিপত্তি, সম্পত্তি সব কিছু ওনার সিংহ রায়দের থেকে অনেকটাই বেশি। আর হ্যাঁ, এই বাড়ির কেউ হয়তো ওনার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু আমার ধারণা উনি এই বাড়ির সাথে যোগাযোগ না রাখলেও, এই বাড়ির থেকে এতগুলো বছর দূরে থাকলেও এই বাড়ির প্রত্যেকটা কথা উনি জানেন, উনি জেনেছেন। আর যে অপমানের আঘাত নিয়ে এই বাড়ি ছেড়ে ওনাকে চলে যেতে হয়েছিল, সেটা ফেরত দিতেই উনি আবার ফিরে এসেছেন। আসলে ক্ষোভ, রাগ, অভিমান এগুলো খুব ক্ষণস্থায়ী ঋদ্ধিমানবাবু। সারা জীবন এগুলো কেউ মনে রাখে না। কিন্তু মানুষের মনে যদি একবার প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, তখন সেটাকে আর সহজে নেভানো যায় না। আর আমার বিশ্বাস সেই প্রতিশোধ স্পৃহা থেকেই দেবাংশু সিংহ রায় আবার ফিরে এসেছেন। উনি আবার সিংহ রায় পরিবারের ক্ষতি করতে চেষ্টা করছেন। দেখুন, উনি তো এটাই চেয়েছিলেন যে আপনি যাতে লকআপে থাকেন, কিন্তু আপনি থাকেননি। আপনি লকআপ থেকে ছাড়া পেয়ে বাড়ি চলে এসেছেন। আর এইবারের মতন উনি হেরে গেছেন। আর উনি কিন্তু খুব সহজে ওনার এই হারটা মেনে নেবেন না। উনি আরো বড় পাল্টা আঘাত করার জন্য নিজেকে তৈরি করবেন। আর আমি যদি খুব ভুল না হই, উনি সেই আঘাত খুব শিগগিরই করবেন। হ্যাঁ, খুব শিগগিরই আবার একটা ঝড় উঠবে ঋদ্ধিমানবাবু। সিংহ রায় পরিবারে আবার বিশাল একটা ঝড় উঠতে চলেছে। আর সেই ঝড়ে কার চরম ক্ষতি হবে সেটা এখনো আমি কিচ্ছু বুঝতে পারছি না। অসম্ভব, অসম্ভব। তোমার এই কাগজে আমি কিছুতেই সই করবো না, মরে গেলেও করবো না। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম বাবা, এই বাড়ির পূর্বপুরুষদের মতে এ বাড়ির আদি প্রতিমা বাড়ির বাইরে গেলে নাকি বাড়ির ক্ষতি হয়। এই সিংহরায় পরিবার নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি কি তাই চাও? মানে জানি না, আমি এসবে বিশ্বাস করতাম না কোনোদিনও, কিন্তু তুমি তো, তোমার কাছে তো সম্পর্কের চেয়ে বেশি এ বাড়ির ঐতিহ্য, সংস্কার, গরিমা। তা না হলে নিজের সব থেকে প্রিয় ছেলেকে ত্যায্য পুত্র করতে তোমার দুবারও ভাবতে হলো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ব্ল্যাকমেল করছো আমাকে? কোনো লাভ হবে না দেবাংশু। আমি বুঝতে পারি না, তুমি এই পরিবারের এত ক্ষতি কেন করতে চাইছো? কিসের জন্য এত নিচে নেমে গেলে তুমি? কিসের এত লোভ তোমার যে বাড়ির? লোভ নয়, জেদ। জেদ। তুমি জানতে এই দেবাংশু এই পরিবারকে কোথায় নিয়ে চলে যেতে পারে। এই সিংহরায় জুয়েলার্স ব্র্যান্ডটাকে পৃথিবীতে 1 নম্বর করতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার সমস্ত অধিকার, স্বপ্ন, আশা, উদ্দেশ্য, লক্ষ্য সবটা কেড়ে নিয়েছো তুমি। কেড়ে নিয়েছি কারণ তুমি কোনোদিনই এই পরিবারের যোগ্য সন্তান হয়ে উঠতে পারোনি। হ্যাঁ, লেখাপড়ায় তুমি ব্রিলিয়েন্ট ছিলে, খেলাধুলায় ব্রিলিয়েন্ট ছিলে,
কিন্তু এ বাড়ির শিক্ষা সংস্কার তোমার মনে এতটুকু আঁচ কাটতে পারে, তোমার মনের অন্ধকার দূর করতে পারে। তাই আমি আগেও বলেছি, আজও বলছি দেবাংশু, যে পথে তুমি হাঁটছ তাতে তোমার পতন কিন্তু নিশ্চিত। কি বললে? পতন আমার হবে? পতন হবে বাবা, তবে আমার নয়, এই সিংহরায় পরিবারের। যে সিংহরায় পরিবার নিয়ে এত বড় বড় কথা তুমি বলো না, সব হারাবে সেই পরিবার, সব। আর আমি দেখবো কি করে হারায়। শ্বশুরমশাইকে আজকে কি ফাঁসান ফাঁসিয়েছে এই দেবাংশু। দি গ্রেট নরেন্দ্রনাথ সিংহ রায় আজ ভয়ে জবুথবু হয়ে আছে, আতঙ্কে কাঁপছে। দেখেও মনটা জুড়িয়ে যাচ্ছে আমার। এতদিন এই লোকটা অপমান তো আমাকেও কম করেনি, আজ তাই ওনাকে এরকম ভীরু খরগোশের মতো কাঁপতে দেখে অনেকখানি শান্তি পাচ্ছি আমি। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছ? হুমকি ভাবো বা সাবধান বাণী, যা খুশি ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। দেখো বাবা, দুটো জিনিস, হয় তুমি সই করে দেবে, মূর্তি ফেরত নিয়ে নাও, না হলে সেই মূর্তি কোথায় পাচার হয়ে যাবে তুমি কিন্তু জানো। হয়তো বিদেশে কোথাও একটা পড়ে থাকবে শোপিস হয়ে, হাজার চেষ্টা করেও খুঁজে পাবে না, হাজার চেষ্টা করেও পাবে না। আর শুধু তাই নয়, সই না করলে আদি বাড়ির 101 বছরের জগদ্ধাত্রী পুজো চিরকালের মতন আমি বন্ধ করে দেব। দেখো বাবা, আজকের এই দেবাংশুর কতটা ক্ষমতা তুমি কিন্তু সত্যি জানো না। টোলে পড়ে যাওয়ার আগে সইটা করে দিন বাবা। উনি যেটা বলছেন সেটা মেনে নিন, তাহলে আমাদের সবার মঙ্গল হবে। ওই যে বলছেন না কি সব অভিশাপ টভিশাপ মোড়ে টরে যাবো। আমার একটাই ছোট ছেলে বাবা, আমি মারা গেলে ছেলেটা অনাথ হয়ে যাবে, আপনি জামাই হারা হবেন বাবা। আমার মা জগদ্ধাত্রীর উপর ভরসা আছে প্রসূন, উনি সবটা দেখছেন। উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আমাদের পরিবারের কোনো ক্ষতি উনি হতে দেবেন না। তোমার যা করার তুমি করে নিতে পারো দেবাংশু, আমি সই করব না। আমাদের আদি বাড়ি আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না। প্রসূন, পুলিশ ডাকো, পুলিশ ডাকো, দরজা বন্ধ করে দাও। পুলিশ আসবে, পুলিশই আমাদের বংশের জগদ্ধাত্রী মার অষ্টধাতুর মূর্তি খুঁজে বার করবে। মনে রেখো দেবাংশু, তোমার বাবা বুড়ো হতে পারে, কিন্তু এখনো এতটা নিস্তেজ হয়ে যায়নি। তুমি যতই কেউ কেটা হয়ে থাকো দেবাংশু, ভুলে যেও না যে আমি তোমার বাবা। আর সন্তান বিপথে গেলে বাবা মাকে দায়িত্ব নিতে হয়, তাকে সঠিক রাস্তায় নিয়ে আসবার। এটা ঠিক যে এক সময় স্নেহের বশবর্তী হয়ে আমি তোমার অনেক ভুল ত্রুটি উপেক্ষা করেছি, কিন্তু না না, আমি ভুল করেছি। তোমার অন্যায় আস্তে আস্তে সহ্যের সীমা ছাড়িয়ে গেল আমার, আর তখনই আমি বাধ্য হয়েছি তোমাকে বাড়ি থেকে বার করে দিতে। কিন্তু আর না, এইবার আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এই বাড়িতে পুলিশ আসবে, আইনি তোমাকে শাস্তি দেবে। মনে রেখো তুমি, আইনি তোমাকে ভুল করছো বাবা, ভুল। যেচে অশান্তি আনতে গেলে কিন্তু গোটা পরিবার শাস্তি পাবে। আমি তোমাকে আর ভয় পাই না, আমি তোমাকে। পুলিশ আসুক, পুলিশে এবার যা 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 করবার তাই করবে। আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত কিছু জানছেন কি করে, এত কনভিকশনের সাথে এসব বলছেন কি করে। শুধু আমি না ঋদ্ধিমান বাবু, দাদুও সব জানে। এবার দাদুই আপনাকে সবটা বুঝিয়ে বলবে। ঋদ্ধিমান বাবু, চলুন, দাদুর সাথে একটু কথা বলতে হবে। দেখুন, আমাদের হাতে না বেশি সময় নেই, আর আমি জানি না কেন আমার খুব মনটা খুব ডাকছে, মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। বাবা, আমি কিন্তু বারবার বলছি, আমার ধৈর্যের পরীক্ষা তুমি নিও না। এখানে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি আর আপনার মেজকা ওদিকে যদি...
বাবা, শ্বশুর বাবা জ্ঞান নেই তো? উফ, কতবার বললাম আপনাকে সইটা করে দিন, সইটা করে দিন। ছোট্ট কাজ আছে, এইটা করে নিয়ে দুজনে মিলে দেখি বুড়ো আঙুলটা। উঠছি উঠছি, এত এত তারা কিসের? এই দেখুন না, দেখুন এই যে টিপছাপ দিয়ে দিয়েছি। এবারে ওই সই জাল করার ব্যাপারটা আপনাকে দেখে নিতে হবে, সঙ্গে আমার ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ, কেমন? তোমার সাহস কি করে হয় বাবার গায়ে হাত দেওয়ার? লাগছে তো আগ। বাবা, বাবা তুমি তুমি ঠিক আছো তো? বাবা, বাবা চোখ খোলো বাবা। বাবা, আরে আশ্চর্য মানুষ তো আপনি! যে বাবা আপনাকে 25 বছর আগে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, যে বাবা এক্ষুনি আপনাকে পুলিশের হাতে তুলে দেবে বলে ফোন করছিল, তার প্রতি এখনো আপনার এত দরদ? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।